মেদিনীপুর শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এক প্রাচীন পৌরাণিক স্থান, যেখানে রয়েছে অবিভক্ত মেদিনীপুর জেলার এক অন্যতম প্রধান শিবক্ষেত্র বাবা ঝাড়েশ্বর মহাদেবের মন্দির। প্রায় ৪০০ বছর পূর্বে তৈরি মন্দিরটিতে বিষ্ণুপুরের পোড়া মাটিতে প্রস্তুত টেরাকোটার মন্দির শৈলী নিদর্শন বর্তমান। এই মন্দিরে বাবা ঝাড়েশ্বর মহাদেবের নিকট প্রার্থনা করলে নাকি সকল ইচ্ছে পূরণ হয়। সে কারণে এই পরম জাগ্রত স্বয়ম্ভু ঝাড়েশ্বর শিবের মন্দিরকে স্থানীয়রা ইচ্ছে পূরণের মন্দিরও বলে থাকেন। এছাড়া বাবা ঝাড়েশ্বরকে রোগ নিরাময়ের দেবতাও বলা হয়। এই মন্দিরে ঝাড়েশ্বর মহাদেবের সাথে রয়েছেন মাতা অষ্টদশভুজা দুর্গা, রয়েছেন কাল ভৈরবজি এবং মন্দিরের পিছনে আলাল দিঘিতে একটি জলহরিও দেখতে পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র ৩.৫ কিলোমিটার দূরেই কানাশোল গ্রামে বাবা ঝাড়েশ্বরের সুপ্রাচীন ও ভব্য মন্দিরটি অবস্থিত। কলকাতা থেকে দূরত্ব ১৫০ কিলোমিটার। সকালে বেরিয়ে মন্দির দর্শন করে রাতেই বাড়ি ফিরতে পারবেন। দুপাশে চাষের ক্ষেত, মাঝে কংক্রিটের রাস্তা। মেদিনীপুর থেকে যাওয়ার পথে শাল, শিমুল, পলাশ ও ইউক্যালিপটাসের জঙ্গল পেরোতে হয়। পথে দেখতে পাওয়া যায় গ্রাম বাংলার পল্লী জীবনের চেনা কিছু চিত্র। কানাশোল গ্রামটি প্রাচীন ব্রাহ্মণভূম পরগনার অন্তর্গত ছিল। কানাশোল গ্রামে পৌঁছানোর পর মূল সড়ক পথের ওপরেই সুদৃশ্য শিব তোরণ দ্বার। মন বলে ওঠে ইচ্ছে পূরণের দেবতা বাবা ঝাড়েশ্বর মহাদেব অতি নিকটেই রয়েছেন। তোরণদ্বারটি পেরিয়ে বাঁ দিকের রাস্তা ধরে এগোলেই স্থানীয় মার্কেট কমপ্লেক্স দেখতে পাওয়া যায়। এই মার্কেট কমপ্লেক্সের পাশের রাস্তা দিয়ে এগোলেই বাবা ঝাড়েশ্বরের ভব্য মন্দির ক্ষেত্র। মন্দিরের সম্মুখে প্রাচীন ঐতিহ্যশালী বটবৃক্ষ। প্রাচীনকালে এই বৃক্ষতলেই আবির্ভূত হয়েছিলেন স্বয়ম্ভু ঝাড়েশ্বর মহাদেব। মন্দিরটির নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবেই। বিষ্ণুপুরের মন্দির নির্মাণের আদলে টেরাকোটা অর্থাৎ পোড়ামাটির ভাস্কর্য এখানে দৃশ্যমান হয়। দেবদেবীর চিত্র সংবলিত টেরাকোটার প্যানেল ও মন্দির গাত্রে দেখতে পাওয়া যায়। সম্মুখের প্রাচীন বটবৃক্ষের মাহাত্ম্য আজও জনমানসে অটুট। মনস্কামনা জানিয়ে এই বৃক্ষ শাখা প্রশাখাতে অনেকে ধাগা বেঁধে দেন। পাশেই নন্দীজির মূর্তি। মন্দিরের সম্মুখভাগে গাজন পার্বণ তথা চড়কের আগুন সন্ন্যাসীদের ঝুলনের জন্য রয়েছে দণ্ডাকৃতির স্তম্ভ। মন্দির পরিমণ্ডলে এক অদ্ভুত দিব্য পরিবেশ বিরাজমান। মন্দিরটি অপূর্ব প্রাচীন ভাস্কর্যের সাক্ষী। কানাশোল গ্রামটি একসময় জঙ্গলাকীর্ণ ছিল। মন্দিরের সামনের বটবৃক্ষটি অতি প্রাচীন। এই বটবৃক্ষ দলে বাবা ঝাড়েশ্বর স্বয়ম্ভূরূপে আবির্ভূত হন ১০৩৬ বঙ্গাব্দের ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে। সেটা ইংরেজি ১৬২৯ সাল। মন্দিরের একটু দূরেই বর্তমানে যেখানে হাই স্কুল রয়েছে, একসময় ওখানে কারক পরিবার বসবাস করত। তাদের একটি কৃষ্ণ গাভী রোজ চারণের সময় এই স্থলে এসে বাবার মাথায় দুগ্ধ বর্ষণ করত। বাবা ঝাড়েশ্বর তার আবির্ভাবের স্বপ্নাদেশ দিলেন কারক বাড়ির ওই গৃহকর্তা এবং ব্রাহ্মণ ভূমির জমিদার আলালনাথ দেবকে। অপরদিকে স্বপ্নাদেশ দিলেন ২৪ পরগনার আড়িয়াদহের ব্রাহ্মণ শীতলানন্দ মিশ্রকে তার পূজক হওয়ার জন্য। তারপর জমিদার আলালনাথ, পুরোহিত শীতলানন্দ মিশ্র এবং কারক পরিবার এই বটবৃক্ষ তলে খনন করে ঝাড়েশ্বর শিবলিঙ্গ প্রাপ্ত হন। তখন থেকে নিত্য পূজা, শ্রাবণ মাসে শ্রাবণী, আশ্বিন মাসে দুর্গাপূজা, শিবরাত্রি মহা উৎসব এবং চৈত্র সংক্রান্তিতে গাজন পার্বণ অনুষ্ঠিত হয়ে আসছে। মন্দিরের পিছনে স্তম্ভাগার স্থাপত্যে ঘেরা নেতনালা প্রতিষ্ঠিত হয় ইংরেজি ১৮৫১ খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে। মন্দিরের পার্শ্বে রয়েছে বাবা ঝাড়েশ্বরের ভোগগৃহটি। টেরাকোটার প্যানেল ও নানাবিধ নকশা পরিলক্ষিত হয় এই ভোগগৃহটিতে। এর প্রতিষ্ঠা হয় ১৮৫১ খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে। এখানেই বাবাকে নিবেদনের ভোগ রন্ধন করা হয়। গাজনের সময় বাবার কৃপায় ভোক্তারা আগুন সন্ন্যাসী রূপে নিচের ভীষণ প্রজ্বলিত অগ্নিশিখার উপর দোল খান অনায়াসে। শিব কৃপা বলেই এটি সম্ভব। ভোগ গৃহের পাশেই শিবাংশ কাল ভৈরবজি শিলারূপে পূজিত হন। মঞ্চ রীতিতে তৈরি কাল ভৈরব থানটি অনাচ্ছাদিত। মন্দির ক্ষেত্রে রয়েছে অনেকগুলি বটবৃক্ষ। গ্রাম্য পরিবেশে অবস্থিত বাবা ঝাড়েশ্বরের এই মন্দির প্রাঙ্গণে সর্বদা এক দিব্য প্রশান্তি বিরাজমান। বাবা ঝাড়েশ্বর ইচ্ছে পূরণ ও রোগ নিরাময়ের দেবতা হিসেবে ভীষণ জনপ্রিয়। বাবার কৃপায় অনেক দুরারোগ্য ব্যাধি ভালো হয়েছে। অনেক সন্তানহীনা বাবার ব্রত করে সন্তান লাভ করেছেন। বাবা এক কথায় কল্পতরু। বাবার নিকট কোনো কিছু শ্রদ্ধা ভরে চাইলে তা লাভ করা যায়। বাবা ঝাড়েশ্বর এখানে স্বয়ম্ভু, অর্থাৎ নিজের
থেকেই আবির্ভূত হয়েছেন। মন্দির গর্ভগৃহের মূল দরজার দুপাশে দণ্ডায়মান গৌর নিতাইয়ের মূর্তি খোদিত আছে। মন্দির গর্ভে বাবার পিছনের দেওয়ালে একটি দেবী দুর্গার মূর্তি খোদিত আছে, যাকে বলে শিব ও শক্তির সহাবস্থান। দেবী দুর্গার এই মূর্তির বিশেষত্ব হল দেবী এখানে অষ্টাদশভুজা। মন্দির প্রতিষ্ঠার শুরুর দিকে বটবৃক্ষতলে চালা করে শিব পুজো সূচনা হয়েছিল। পরে জমিদার আলালনাথ দেব মন্দিরটি নির্মাণ করেন। কথিত আছে 1834 খ্রিস্টাব্দে নাড়াজোলের রাজা অযোধ্যারাম খানের দেওয়ান রামনারায়ণ এক কঠিন অসুখ থেকে সেরে উঠেছিলেন এই মন্দিরে প্রার্থনা করেই। সেই থেকেই বাবা রোগ নিরাময় এবং ইচ্ছে পূরণের দেবতা রূপে পূজিত হন। আমরা পুজো দিতে গিয়ে দেখলাম এখানে কাল সর্পদোষ খণ্ডনের পুজো হচ্ছে। বাবা এখানে ভীষণ জাগ্রত। এই মন্দিরের প্রথম পুরোহিত শীতলানন্দ মিশ্রকে বাবা স্বপ্নাদেশ দিয়েছিলেন পথে ভস্য পড়ে থাকবে, সেই ভস্য সংকেত অনুসরণ করে ব্রাহ্মণ ভূমির জমিদার আলালনাথ দেবের নিকটে আসতে। এই মন্দিরকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই সমস্ত প্রাচীন ঘটনাক্রম থেকেই বাবার অসীম মহিমার পরিচয় পাই আমরা। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে যে কোনো আচার অনুষ্ঠান ও উৎসবে প্রচুর ভক্তের সমাগম ঘটে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে আটচালা বা নাট মন্দির। মন্দিরের পরিবেশ অবর্ণনীয় সুন্দর। মন্দিরের পিছনেই রয়েছে এক বিশাল দিঘি, যাকে বলা হয় আলাল দিঘি। জমিদার আলালনাথ এই দিঘির খনন কার্য শুরু করেছিলেন। তার মৃত্যুর পর তাঁর ভাই নদিয়াল দেব দিঘির খনন কার্য সম্পূর্ণ করেন এবং তার দাদা স্মৃতির উদ্দেশ্যে দিঘির মাঝে মাকড়া পাথরের জলহরি নির্মাণ করেন। দিঘির মাঝে এই জলহরিটি এখনও দেখা যায়। মন্দিরের প্রধান পুরোহিত সুনীল কুমার মিশ্র মহাশয় বাবা ঝাড়েশ্বরের আবির্ভাবের সম্পূর্ণ ইতিহাস আমাদের বলেছেন। এই কানাসোল গ্রাম প্রাচীন ব্রাহ্মণভূম পরগনার অন্তর্গত। এই কানাসোল গ্রাম আগে জঙ্গলাচ্ছন্ন ছিল। এই প্রাচীন বটগাছের তলায় বাবা ঝাড়েশ্বর স্বয়ম্ভূরূপে আবির্ভূত হন 1036 বঙ্গাব্দের ভাদ্র মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে, সেটা ইংরেজি 1629 সাল।